এসে উপস্থিত হয়েছি, যেখানে বেহালা ফ্রি কোচিং সেন্টার থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চতর পাঠে পাঠরত তাদের প্রথম পর্যায়ের যে সেমিস্টার ফিস সেটা প্রদান করার জন্য আমি তাদের নাম ঘোষণা করছি। একে একে মঞ্চে চলে এসো। সুমন দলুই, মঞ্চে চলে এসো। স্টুডেন্ট অর্ণব ভট্টাচার্য। শুভাশিস দাস, আমি জানি আজ ওর পরীক্ষা আছে, তো তার পরিবর্তে শুভাশিসের মা মমতা দাস মহাশয়াকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। অ্যাকাউন্টেন্সি পাঠরত অর্ণব দাস, মঞ্চে ডেকে নিচ্ছি। শুভজিৎ দা, অ্যাকাউন্টেন্সি পাঠরত ছাত্র শুভজিৎ দা। চেক তুলে দেওয়া হয় এবং স্মৃতি পুরস্কার দেওয়া হয়। প্রথম সুমন দলুইয়ের হাতে সংগঠনের তরফ থেকে চেক তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সদস্য শ্রী সনত মণ্ডল। শ্রী সনত মণ্ডলকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সুমন দলুইয়ের হাতে সেমিস্টার ফিস তুলে দেওয়ার জন্য। সুমন দলুই। অর্ণব ভট্টাচার্য, সিনে পাঠরত, তাকে সেমিস্টার ফিস প্রদান করবে আমাদের সংগঠনের সদস্য সুভাষ মণ্ডল। সুভাষ মণ্ডলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি অর্ণব ভট্টাচার্যের হাতে চেক তুলে দেওয়ার জন্য। অর্ণব ভট্টাচার্য। এরপর পাঠরত তার মা মমতা দাস আমাদের মধ্যে হাজির রয়েছেন। চেক তুলে দিচ্ছেন আমাদের সংগঠন আসুন এবং মমতা দাসের হাতে চেক তুলে দেন। পরবর্তী অ্যাকাউন্টেন্সি পাঠরত, তার হাতে সেমিস্টার ফিস চেক তুলে দিচ্ছেন আমাদের সদস্য দেবাশিস হালদার, বেহালা আপনজনের সদস্য দেবাশিস হালদার। শুভজিৎ দার হাতে চেক তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সদস্য অভিজিৎ কুণ্ডুকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। শুভজিৎ দা অ্যাকাউন্টেন্সি পাঠরত ছাত্র, তার হাতে চেক তুলে দিল আমাদের রয়েছে যেখানে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। আমাদের সংগঠনের সদস্য শ্রীমতী কমলা বালা তুলে দিচ্ছেন আমাদের ছাত্র সুমন দলুইয়ের হাতে। ইংরেজি পাঠরত ছাত্র সুমন দলুইয়ের হাতে চেক তুলে দিচ্ছেন সংগঠনের সদস্য শ্রীমতী কমলা বালা। পুরস্কার চেক তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সদস্য অন্নপূর্ণা ভট্টাচার্য, ছাত্র অর্ণব ভট্টাচার্যের হাতে। সিএ পাঠরত ছাত্র অর্ণব ভট্টাচার্যের হাতে চেক তুলে দিচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা ভট্টাচার্য এবং আপনাদের আজ চেক তুলে দিচ্ছেন। অপূর্ব এক দৃশ্য যেটা আমাদের স্মৃতির পাতায় অক্ষর হয়ে থাকবে।
পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ছাত্র অর্ণব দাসের হাতে। ভালো করে তাকান, এদিকে তাকাবেন তো, একটু ক্লোজ হয়ে তাকান, ক্লোজ হয়ে যান, পিঠের উপর হাতটা রাখুন একটু। ছাত্র শুভাশিস দাসের মা মমতা দাসের হাতে। দেখে একটু স্মৃতি পুরস্কারের চেক তুলে দিচ্ছে তারই নাতি শ্রীজিৎ বিশ্বাস। একটু তাকাই দিকে। শ্রী জিতেন্দ্রনাথ বিশ্বাস এবং জিৎ বিশ্বাস এনারা করেছি। আমরা এরপর চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। হ্যালো, এই সেমিস্টার ফিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বেহালা আপনজনের সর্বশ্রেষ্ঠ একটি কাজ। কেন? কারণ ওই যে বললাম যে কারোর কাছে একটা টাকা অ্যামাউন্ট মনে হয় যে এটা আর কি, এটা খুব সামান্য একটা টাকা, কিন্তু যে বাড়িটা যার মা রান্নার কাজ করে একদিনে তার পক্ষে এত টাকা বের করা সম্ভব নয়। এবং তারা করে কি তখন এই টাকাটা জোগাড় করার জন্য, আমি নিশ্চিত বললাম না, আমি খুব কাছ থেকে দেখেছি, এই টাকাটা জোগাড় করার জন্য ব্রিলিয়ান্ট ছাত্ররা করে কি, ওরা ক্যাটারিং এর কাজ করে, পার্ট টাইম ক্যাটারিং এর কাজও করে, যাতে করে ওদের সেমিস্টার ফিজ মানে তুলতে হয়, ফলে তাদের পড়াশোনায় হ্যাম্পার হয়। দেখা গেল যে পরীক্ষার 3 দিন আগে ক্যাটারিং করলো, রাত জেগে পড়াশোনা ঠিকমতো করতে পারলো না। সেই জন্যে একজন মেধাবী ছাত্র যে সম্পূর্ণভাবে ফুলের মতো বিকশিত হয়ে ওঠে, তার মনের মধ্যে যাতে করে অর্থের জন্য স্ট্রেস না পড়ে, সেই কারণে আমরা প্রায় 16টা ছেলেকে ইতিপূর্বে আমরা সেমিস্টার দিয়ে প্রায় একদম শিক্ষার শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমাদের সংগঠনের সবচেয়ে বড় কাজ হচ্ছে এইটা যে 9 থেকে আমরা একটা ছেলেকে গ্রহণ করছি, অর্থাৎ 9, 10, 11, 12 আমাদের আপনজন ফ্রি কোচিং সেন্টারে পড়ছে। তারপরে সে কলেজে ভর্তি হচ্ছে, তার সেমিস্টার ফিজ এবং যাবতীয় দামি বই সেগুলো আমরা তুলে দিচ্ছি। তারপরে বিশ্ববিদ্যালয়ের 2 বছর সেমিস্টার ফিজ এবং দামি দামি বই সবটাই আমরা কিন্তু তুলে দিতে পারছি। এবার প্রশ্ন হলো এটা যে কজন ছাত্রকে আমরা তুলে দিতে পারছি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরা যারা দেখছেন এরা সব আপনজন ফ্রি কোচিং সেন্টারের ছাত্র। তাহলে কি দারিদ্রতা নেই? আরো তো মানুষ প্রচুর দারিদ্রতা আছে, আরো মানুষের সেমিস্টার দরকার, কিন্তু আমরা পারছি না। কেন? কারণ আর্থিক সংকট। আমরা এখনো সেই জায়গায় উচ্চতে পৌঁছতে পারিনি যে আমরা একসঙ্গে 200টা ছাত্রের সেমিস্টার ফিস দিতে পারবো। হয়তো পারবো যদি অনেক মানুষ আমাদের সাহায্য করে, হয়তো সংগঠনটাকে প্রচুর লোক সাহায্য করলো, তখনও তো নিশ্চয়ই আমরা আমাদের কোচিং সেন্টারে যে আমাদের বেড়া আছে, অর্থাৎ সেমিস্টার ফিসটা আমরা দেবো শুধু কোচিং সেন্টার যারা পড়বে তাদের জন্যে, এই বেড়াটাকে অতিক্রম করে হয়তো বেহালার যাদের সেমিস্টার ফিজের দরকার আছে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা তাদের হাতে সেমিস্টার ফিস তুলে দিতে পারবো বলে আমরা আশা রাখি। সুতরাং এই কলকাতা পৌর নিগম বড় 13 প্রিয় রত্নাদি, পৌরপিতা আমার অগ্রজ প্রতিম রূপকদা, শান্তিময় বাবু এবং আমার সতীর্থ সাথী ম্যাডামরা আছেন, অনিন্দিতা ম্যাডাম, শুভ্রা ম্যাডাম, কৃষ্ণাদি সবাই আছেন। কিন্তু সব থেকে বড় কারা আছো? তোমরা আছো, যারা কিন্তু আমাদের প্রাণযুক্ত প্রিয়, এবং তার সঙ্গে আছে আপনজন মেহেদি স্যার, জয়ন্তী ম্যাডাম এবং আপনজনের অন্য সদস্যবৃন্দ। একটু তোমাদের সাথে কথা বলি। এখন কি মাস? জানুয়ারিকে বাঙালিরা কেন বেশি মনে রাখে? 1 জানুয়ারি তো আছেই, কিন্তু আমরা বাঙালি বলে মাথা তুলে দাঁড়িয়ে আছি দুজনের জন্য। দুজনের নামটা একটু করবে? নেতাজি আর
স্বামী বিবেকানন্দ স্বামীজি বা স্বামীজি শুধু একজন স্বামীজি নন, একজন মহাপুরুষ নন, আমাদের জীবনের আদর্শ, জীবনের প্রাণ স্পন্দন, জীবনের দর্শন। তিনি তোমাদের বলে গেছেন, আমাদের বলে গেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, নিজের লক্ষ্যে উপনীত হও। তোমাদের জানাচ্ছি, তোমাদের অনেক সামনে পড়ে রয়েছে, অনেক কিছু করার। ওঠো, জাগো, নিজের লক্ষ্যে উপনীত হও। বলবে মুচি মেথর আমার ভাই, প্রতিটি ভারতবাসী আমার ভাই। অর্থাৎ সবাইকে আপন জীবন দর্শন, এই আপনজন তোমাদের সবাইকে আপনার করে নিয়েছে। তোমরা কাদের জন্য ভাববে? নিজের লোকের জন্য ভাববে তো? হ্যাঁ কি না? কাদের জন্য ভাববে? নিজের লোকে। তাহলে আপনজন তোমাদের নিজের জন। তাহলে আপনজনকে তখনই ভালোবাসবে যখন এই আপনজনের দেওয়া খাতাতে তোমরা জীবনের ইতিহাস লিখবে। এটা শুধু খাতা নয়, এই খাতায় তোমরা কি লিখবে? তোমাদের পড়াশোনা, প্রত্যেকটা পদক্ষেপে আপনজনের খাতা তোমাদের জীবনের খাতায় উঠুক, তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাক। তখনই এই আপনজনের এই প্রাণ স্পন্দনের সার্থকতা। চলো আমরা এগিয়ে যাই। তোমরা নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা এসছে, কিন্তু তোমাদের মনের স্বাধীনতা আনতে হবে। তোমাদের রক্ত মানে তোমাদের ঘাম ঝরাতে হবে, ঘাম ঝরিয়ে প্রাণ পাত করতে হবে। তোমরা ভাবতে পারো এখন কয়েকটা দিন তোমরা সামান্য বেশি আনন্দ করে করো, এখন কয়েকটা বছর কষ্ট করো, সেই কষ্টটা কিন্তু তোমাদের পরের জীবনটাকে আনন্দে থাকতে দেবে। তখনই তো আপনজনের সার্থকতা, তখনই তোমার আপনজনেরা আনন্দ পাবে। আর আপনজনকে বলি, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আপনজনের পাশে দাঁড়াতে চাই। যেভাবে আমি গত বছরে বলেছি, আমরা জাতি তখনই এগোবে, জাতি যখন নিয়মানুবর্তী সুশৃঙ্খল হবে। আপনজনের অনেক ছাত্রছাত্রী আমাদের স্কাউটস অ্যান্ড গাইডসে এসছে, তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এই সঙ্গে আর একটা কথা বলে রাখি, আমাদের এখন সরকার দেখছেন ভোকেশনাল এডুকেশন, ভোকেশনালাইজেশন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ম আমার খোলা আমন্ত্রণ রইল। সবশেষে আমরা চাইব, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্যই চাইব তোমরা মানুষ হও, তোমরা মানুষ হও। আমরা তোমাদের মানুষ হওয়ার মাধ্যমেই বাংলা ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভে এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এই ধর্ম মানবতার ধর্ম, নিছক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ নয়, এ হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্মের জয়গান চিরকাল বাঙালিরা গেয়ে গেছেন। বাঙালিরা ছোট সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে বিশ্বাসী। এসো সবাইকে আপন করে নি, তখনই সবাই তোমরা কি বলতে পারবে? আপনজন, আপনজন আমার নিজের জন। আমি আবার বলি, আপনজন, আপনজন, আপনজন। ভালো থেকো, মানুষ হও। আহ্বান জানাচ্ছি নরোত্তম দাস, মিস্টার নরোত্তম দাস। হ্যাঁ, নরোত্তম বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের সদস্যা বিচিত্রা হালদার মহাশয়া। বিচিত্রা হালদার মহাশয়াকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সকলে করতালির মধ্য দিয়ে সম্মানিত করো। মঞ্চে উপবিষ্ট 13 নম্বর ব্লক আমাদের চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় দিদি রত্নাজি আছেন, একক অঞ্চলের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং চলচ্চিত্রকার আছেন এবং আরও শিক্ষকরা আছেন, আপনারাও আছেন। আপনারা সবাইকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি শুধু একটা কথাই বলবো, হোসেন স্যারের সঙ্গে আমার বেশ কিছুদিন ধরে আলাপ। হোসেন স্যারকে আমরা যত দেখছি ততই ভালো লাগছে। হোসেন স্যার আপনাদের এখানে যে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের প্রতি যে পড়াশোনার ব্যাপারে হোসেন স্যার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমি সর্বোত্তভাবে সমর্থন করি। আমার একটা দিদি আছে, দিদি সব কথা বলে দেবে। আমি হোসেন স্যারের সঙ্গে আগে ছিলাম
এখন আছি, আগামী দিনেও থাকবো। শুধু একটা কথা বলি, হোসেন স্যার যেভাবে আপনাদের করছেন দেখছেন, আপনারা হোসেন স্যারকে একটু সহযোগিতা করুন। আমি আশা করি আপনজনের এই অষ্টম বার্ষিকী যে প্রতিযোগী অষ্টম বার্ষিকী অনুষ্ঠান হচ্ছে, নবম বার্ষিকী অনুষ্ঠানে বড়রা অনেক বলবে। তো হোসেন স্যারের চিন্তা ভাবনা আপনারা যদি সবার কাছে ছড়িয়ে দিতে পারেন তবে খুব ভালো হয়। আমার একটা প্রোগ্রাম আছে, আমি অনেকক্ষণ এসেছি, আমি দিদির কাছ থেকে পারমিশন নিয়ে আমি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসঙ্গে থাকবেন। আর হোসেন স্যারকে আমি বলছি, স্যার আপনার চলার পথে যদি কোনো সময় মনে হয় আমাদের দরকার লাগবে ডিজিটালিতে, যেহেতু প্রতিষ্ঠানের যিনি মাথার উপর আছেন, সেখানে আমাকে যদি আপনি ডাকেন, সমস্ত রকমভাবে আমি আপনার পাশে থেকে আপনার সঙ্গে এক কাঁধে কাঁধ মিলে চলার অঙ্গীকার আপনার সঙ্গে করে গেলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের পৌরপিতাকে। হাতে চেক তুলে দেবেন আমাদের বেহালা আপনজনের এক শরীর এক বন্ধু, যিনি প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে। তার হাতে চেক তুলে দিচ্ছেন আমাদের বেহালা আপনজনের পরম বন্ধু শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহাশয়। তিনি সূচনা লগ্ন থেকে বেহালা আপনজনের সঙ্গে ছিলেন, আছেন এবং আশা রাখবো ভবিষ্যতেও তিনি থাকবেন। এই সাহায্য পাঠান, আমরা আপ্লুত। এই যে দান, তিনি বিদেশে থাকেন, মনিরুল ইসলাম, তিনি কিন্তু বেহালা আপনজনের কথা তারই বন্ধু অনুষ্ঠানে। পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী রূপক গাঙ্গুলী মহাশয়, এখানে উপস্থিত আছেন বড় চেয়ারম্যান তেরো শ্রদ্ধা শ্রীমতী রত্নাসুর মহাশয়া। রূপক বাবু আমাদের এই অনুষ্ঠানে প্রথম এলেন। শ্রদ্ধা শ্রীমতী রত্নাসুর মহাশয়া এই আমাদের অনুষ্ঠানে প্রথম এলেন। তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা শোনাতে চাই। বেহালা আপনজন, এটা আমরা জানতাম। অনেকে বলেছিল যে এই সংগঠনটা বেশি দিন চলবে না। কেন? কারণ চাঁদা তুলে সংগঠন হয় না। তারপরে যখন দেখলো সংগঠনটা আস্তে আস্তে ক্রমশ বিস্তার লাভ করছে, আমার খুব মনে আছে, আমি যদি খুব ভুল না বলি, এই আমি জগৎপুর কৃষি বিদ্যাকেন্দ্রের শিক্ষক, মাত্র 70 জন ছাত্রকে আমরা 7খানা করে খাতা দেওয়ার মধ্য দিয়ে এই সংগঠনটা শুরু করেছিলাম। এখানে উপস্থিত আছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। যে আমাদের শুভানুধ্যায়ী আস্তে আস্তে ক্রমশ বাড়ছে, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সবাই কি আমাদের শুভানুধ্যায়ী? আমরা ভাবতাম যে সবাই আমাদের ভালোবাসছে, সবাই আমাদের শুভানুধ্যায়ী, কিন্তু আমাদের মনে হয় আমরা একটু ভুল করছি। আমাদের কানে কিছু কিছু কথা আসছে, আমরা নাকি বিদেশি ফান্ড পাই, আমরা নাকি সরকারি ফান্ড পাই, আমরা নাকি অনেক বেসরকারি ফান্ড পাই, তাই জন্য এই সমস্ত আমরা এত বড় সংগঠন বানাতে পারলাম। এত অল্প দিনের মধ্যে কি করে এত সংগঠন বাড়লো? এই প্রশ্ন কিছু মিথ্যে কুৎসা কিছু মানুষ ছড়াচ্ছে। বেহালা আপনজনের সম্পাদক হিসেবে আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছি, আজকে 17 জানুয়ারি 2026 কেউ যদি প্রমাণ করতে পারেন যে এখানে আমরা কোনো সরকারি টাকা পাই, কোনো বেসরকারি টাকা পাই, তাহলে মঞ্চে এসে আমাদের চার্জ করবেন যে আপনারা সরকারি বেসরকারি টাকা পান। আমরা একটা পয়সা পাই না, কোনো না সরকারি টাকা পাই, না কোনো সরকারি জনপ্রতিনিধি আমাদের সাহায্য করে, না কোনো বেসরকারি সংগঠন থেকে আমাদের সাহায্য করে, বিদেশি সংগঠন তো অনেক দূরের কথা। তাহলে আমাদের চলছে কি করে? আমাদের চলছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, বলি না এই সমস্ত কথা, বাধ্য হচ্ছি বলতে। আমি নিজে একজন শিক্ষক, এই সংগঠনের সাধারণ সম্পাদক। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান ব্যাংক শ্রীসংঘের কাছে, ওইখানে আমার স্যালারি অ্যাকাউন্ট আছে, ওইখানে বেহালা আপনজনের অ্যাকাউন্ট আছে।
5 তারিখে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট থোক টাকা চলে যায় বেহালা আপনজনের ব্যাংক অ্যাকাউন্টে। আর কে দেয়? আমাদের সংগঠনের সভাপতি শ্রীমতী জয়ন্তী মণ্ডল, একজন শিক্ষিকা, তারও 5 তারিখে একটা স্যালারি অ্যাকাউন্ট থেকে বেহালা আপনজনের টাকা চলে যায় 5 তারিখে প্রত্যেক মাসে। এছাড়া অনেক শিক্ষিকা, অনেক শিক্ষক আমাদের সাহায্য করে। সব শিক্ষক শিক্ষিকা সাহায্য করে এমনটা নয়, অনেকেই করে। আমাদের শুভানুধ্যায়ীরা করে, আমরা স্ট্রিট কালেকশন করি, আমরা কারখানা কালেকশন করি, এইভাবে চলছে। যারা শুনছে তারা বলছে যে বাহ, এটা খুব ভালো কাজ হচ্ছে, সাহায্য বাড়িয়ে দিচ্ছে। ওভার ফোন শুনতে যেন একটা এরকম ভালো কাজ হচ্ছে, সেটাও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই মিথ্যে কুৎসার জবাব দিতে গিয়ে আমাকে এত বড় কথা বা এতগুলো কথা বলতে হলো। যদি কখনো আমরা কোনো সাহায্য সরকারি পাই, সেদিন আমরাই নিজেরা এই মঞ্চ থেকে ঘোষণা করব যে এত টাকা আমরা সরকারিভাবে পেয়েছি। আর মিথ্যে কুৎসা আপনারা রটাবেন না, দয়া করে এই সংগঠনটা ভাঙবেন না। মিথ্যে কুৎসায় বহু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। বেহালা আপনজন অনেক ছাত্রছাত্রীদের জন্য কাজ করে চলছে। মিথ্যে কুৎসা, মিথ্যে ষড়যন্ত্র দিয়ে বেহালা আপনজনকে কিন্তু আর ভাঙা যাবে না। কি ভাঙা যাবে? বেহালা আপনজনকে ভাঙা যাবে? বলো বলো, বেহালা আপনজনকে ভাঙা যাবে? বেহালা আপনজনকে ভাঙা যাবে? এই গর্জনটা যত বাড়বে, মাথায় রাখবেন মিথ্যে কুৎসা আস্তে আস্তে ক্রমশ চুপসে যাবে। এই মিথ্যে কুৎসাকারী যারা আছে তাদের কথায় অযথা কোনো কান দেবেন না। যদি কোনো কোয়ারি সম্পাদক হিসেবে আমাকে জিজ্ঞেস করবেন, তার উত্তর আমি দেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী প্রেতেশ চন্দ্র বিশ্বাস। মঞ্চে আমি থেকে আহ্বান জানাচ্ছি অধ্যাপক প্রেতেশ চন্দ্র বিশ্বাস, মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি। রূপকদা চলে যাচ্ছেন। হ্যাঁ, আমি তো বললাম আমি হোসেন স্যারের সঙ্গে অনেকদিন মেলামেশা করেছি। আমি হোসেন স্যার কিরম মানসিকতার মানুষ আমি জানি। আমি হোসেন স্যারের সমস্ত কাজের সঙ্গে আছি। হোসেন স্যারের যদি কোনো সময় আমাকে কোনো ব্যাপারে দরকার লাগে, নিশ্চিতভাবে হোসেন স্যারের সঙ্গে থাকবো। আমি হোসেন স্যারের সঙ্গেই থাকবো। কিছু বই খাতা তুলে দিচ্ছেন। অন্বেষা, পূজা সহ অন্বেষা, আমরা বই সবাইকে দিতে পারছি না। যাদের রেজাল্ট ভালো, আর্থিক অবস্থা ভালো নয়, তাদেরকে বই তুলে দিচ্ছেন আমাদের 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধেয় শ্রী প্রকাঙ্গুল মহাশয় তুলে দিচ্ছেন। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, আরে এদিক দিয়ে এই মঞ্চ দিয়ে 7টা করে খাতা, সারা বছরের বই, একটা করে পেন, এবং আরেকজন ছাত্রী শ্রেয়া দাসকে তুলে দিচ্ছেন আমাদের 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধেয় সেই রূপক। বই আমরা সবাইকে দিতে পারছি না, বইয়ের প্রচুর খরচ, একটা লিমিটেশন আমাদের আছে, আর্থিক সংকট আছে। বই খাতা তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শ্রী রূপক গাঙ্গুলি মহাশয়। আমাদের মঞ্চে সময় দেওয়ার জন্য রূপক দাকে অসংখ্য ধন্যবাদ। তোমার রূপক দা জোরে জোরে হাত তালে। সৌন্দর্য, মাধুর্য, মাধুর্য হোক।
কোটি। সকলে করতালির মধ্য দিয়ে মাধুর্যকে আরো সামনে ভবিষ্যৎ জীবনে সফল জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করো। সেটা হচ্ছে না তো, কোমর ব্যথা হয়ে যাবে দেখুন। যাকে গম্ভীর ব্যাপার, তোমাদের মাস্টারমশাই হোসেন, হ্যাঁ সে আবার মাস্টারমশাই তো অনেক দিন ধরে চিনি, একসাথে অভিনয় করে, আমরা একসাথে অভিনয় করি কখনো সখনো সুযোগ পেলে। তো এখানেও মাস্টারমশাই, অত ইয়াকি মারা যাবে না। তো বিষয়টা হচ্ছে, ও বলছিল যে ওরা কোচিং করায় মেধাবী ছাত্রছাত্রীদের। কোথায় ক্লাস হয়? এখানে ওভাবে একটা ক্লাব আছে সেখানে। আমার তো মনে হয় তোমাদের একটা চ্যালেঞ্জ নাও তোমরা, নেক্সট ইয়ারে আমি এসে দেখবো। চ্যালেঞ্জ নাও, ওরা কজনকে মেধাবী চিহ্নিত করে ট্রেনিং দেয়, মানে পড়ায়। 5 জন, 6 জন, 10 জন, 15 জন। নেক্সট ইয়ারে যে কজন আছো, তোমাদের ভালো রেজাল্ট করে ওদের বাধ্য করতে হবে ওদের কাছে পড়তে থাকতে। এই চ্যালেঞ্জটা নিতে পারবে? পারবে? ছেলেরা শুনেছিস, মেয়েদের গলার জোর সবসময় পাওয়া যাচ্ছে বেশি, তোদের পাওয়া যাচ্ছে না। শুনেছিস পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত, যে জলপ্রপাত থেকে যে জলটা পড়ে তার আওয়াজটা প্রায় 10 মাইল দূর থেকে শোনা যায়। সেখানে 5 জন আমাদের বাড়ির মা বউয়েরা গেছে বেড়াতে। এবার গাইড বলছে, আপনারা একটু চুপ করুন, নায়করা জলপ্রপাতের আওয়াজ শুনতে পারেন। মেয়েদের গলার আওয়াজের সঙ্গে জীবনে কম্পিটিশনে যাস না, পারবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমরা যে অনুষ্ঠানটা দেখবে তার নাম হচ্ছে মাইম। মাইমটা খুব তোমরা দেখোনি বলে আমার মনে হয়, সুতরাং তোমরা একটু ধৈর্য ধরে বসো। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যন্ত এসে বসেছি। দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাত, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝি। কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝি। হৃদয় দিলে আর হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। হৃদয় দিলে চার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গোলক ধাঁধার ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। ও এই দুরন্ত নগর দোলায়, কখনো কাঁদায় আর কখনো ভোলায়। এই দুরন্ত নগর দোলায়, কখনো কাঁদায় আর কখনো ভোলায়। কখনো সাদা আর কখনো কালো, কখনো মন্দ যে কখন ভালো। জীবন জুড়ায় বীর জিতে গেলে, বোকার হত্য যদি হেরে গেলে। কপাল মন্দ আজ কাল চিচিং ফাঁক, এই দুনিয়া ঘুরে বন 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 বন।
কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন। ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। অপর চ্যাটার্জি মহাশয়, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সংগঠনের সহসভাপতি শ্রীমতী কৃষ্ণা ভূঁইয়া মহাশয়, শ্রীমতী কৃষ্ণা ভূঁইয়া। এবং আমি শ্রীমতী কৃষ্ণা ভূঁইয়াকে আমাদের রুমাদি সম্পর্কে, রুমাদির পরিচিতিটা এখানে ব্যক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উনি যদি দু চার কথা বলেন আমরা কৃতার্থ হই। যাকে দেখছো উনি ডক্টর রুমা চ্যাটার্জি, প্রাক্তন অধ্যাপিকা। সমাজে এমন মানুষও এখন আছেন, রুমাদির সাথে আমার আলাপ খুব বেশি দিনের নয়, কিন্তু একটা মাধ্যমে আলাপ হয়েছিল। ম্যাডাম নিজেও একটা এনজিও, নিজে প্রতিষ্ঠাতা সম্পাদক, বহু কাজ করেন। আমি গিয়ে যখন আমাদের আপনজন সম্পর্কে ব্যক্ত করলাম, ম্যাডামকে কিন্তু আমি একদম কোনো আর্থিক সহযোগিতার কথা বলিনি। আমাদের কাজ শুনে উনি নিজে এগিয়ে এসে আমাকে প্রথম গত বছরই একটা চেক দিয়েছিলেন এবং ম্যাডামেরই হাজব্যান্ড অধ্যাপক ডক্টর সুরঞ্জন চ্যাটার্জির নামে এই বছর উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটা অলরেডি আমরা আজকে মঞ্চে দিয়ে দিয়েছি এবং আগামীতে আমরা শিক্ষক দিবসে দেব। আমার বলার একটাই উদ্দেশ্য, সমাজে এমন মানুষের সহযোগিতা আছে বলে এরকম আমরা সংগঠন চালিয়ে যেতে পারছি। ওনাকে আমাদের আপনজনের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা হাততালি দিয়ে ওনাকে অভিবাদন জানান, এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। নমস্কার। গেলে যেমন পায়ে কণ্টক বিদ্ধ হয়, সেরকম ভালো কাজ করতে গেলেও যে ভালো এবং মন্দ, উৎসাহ এবং সুনাম পাশাপাশি চলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সেটাকে মেনে নিয়েই আমাদের পথ চলা এমনভাবেই চলতে থাকবে। আমরা গুণী জ্ঞানী সমৃদ্ধ ব্যক্তিদের আমাদের পাশে পাবো, এটা আমাদের প্রত্যাশা। পরবর্তী শিল্পী রিয়া ব্যানার্জি, আমি মঞ্চে ডেকে নিচ্ছি রিয়া ব্যানার্জি। মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ভাসে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। সুরে আমার মুক্তি উড়বে ভাসে এই আকাশ। মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ মায়া কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ
নমস্কার। আর একটু ধৈর্য ধরো, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। বেহালা আপনজনের অত্যন্ত শ্রদ্ধেয়, শুধু শ্রদ্ধেয় নয়, কাজের মানুষ, কাছের মানুষ, বড় চেয়ারম্যান 13 মাননীয়া শ্রীমতী রত্না সুর মহাশয়। আমাদের কাজটা বছর উনি প্রথম দেখলেন। আমি জানি না তুমি কি ভাবছেন বা কেমন তার লাগলো। আমি তাকে মঞ্চে অনুরোধ করছি তার বক্তব্য পরিবেশন করার জন্য। শ্রীমতী রত্না সুর। শুভ সন্ধ্যা। সন্ধ্যা না বোধহয় এখন গধূলি। আজকে বেহালা আপনজনের অষ্টম বার্ষিক অনুষ্ঠান। প্রথমেই বলে রাখি, আমি বেশিক্ষণ বলবো না, জ্ঞানও দেবো না বেশি। বেহালা আপনজন 8 বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য এমন অনুষ্ঠান করে আসছে, এটা ভাবতেও আমার ভালো লাগছে। হয়তো সামান্য কিছু কখনো কর্পোরেশনের সাহায্য করেছি, কিন্তু ওনারা যে কাজটা করেন, আমাদের কাজ যেখানে শেষ হয়, যতটুকু বাকি থাকে এই জায়গাগুলি ওনারা পূরণ করেন। তোমরা যারা ছাত্রছাত্রীরা, আজকে ভালো লাগছে দেখে, ছেলেদের থেকে মেয়েরা বেশি। তার কারণ বোধহয় একটাই, আমি একটু নিজের কথা বলি। আমি 1995 সালে প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। আমি যখন কাউন্সিলর হই তখন এরকম কন্যাশ্রী বা এত কম পয়সায় পড়ার সুযোগ থাকতো না। মেয়েদের বই, স্কুলে ভর্তির টাকার জন্য অভিভাবকদের, কাউন্সিলরদের কাছে অর্থ সাহায্য চাইতে হতো। একবার একটা মেয়ে 9-এ ভর্তি হতে পারছিল না, টাকা নেই বলে ওর বাবা মার। আমি বললাম, আমরা টাকা দেবো, তুই ভর্তি হয়। কদিন বাদে দেখি মেয়েটা ফিরে এসছে, তার বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছে? অমুক জায়গায়। তোর স্বামী কী করে? মাংস কাটে। 1 বছর বাদে মেয়েটা একটা বাচ্চা কোলে করে এলো। এর চেয়ে দুঃখের ছবি আমি আমার জীবনে আর কখনো দেখিনি। প্রথমে ছাত্রছাত্রী দরিদ্র হয় না। যে ছাত্রী ফেল করে সে দরিদ্র, যে ছাত্রী পাস করে সে ধনী, যে ফার্স্ট হয় সে সবচেয়ে ধনী। ছাত্রছাত্রীরা ধনী দরিদ্র হয় না কখনো। আর কটা কথা বলি, তোমরা পড়াশোনা করতে চাইছো, মানুষ হতে চাইছো। আজকে মঞ্চে বিশিষ্ট শিক্ষিকারা আছেন। বেহালা আপনজনকে যারা আজকে এই জায়গায় নিয়ে এসছেন, তাদের প্রথম সারিতে যারা আছেন তারা আজকে মঞ্চে আছে। আজকে আমি প্রার্থনা করব, এটা জানুয়ারি মাস। অরবিন্দবাবু বলছিলেন বিবেকানন্দের জন্ম মাস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম মাস। এই মাসটা অত্যন্ত পবিত্র। আজকের এই মঞ্চ থেকে আমি প্রার্থনা করছি, তোমরা যারা মঞ্চের নিচে বসে আছো তারা যেন এমন কৃতিত্ব অর্জন করো কোনো দিন, সেদিন যেন আমাদের লজ্জা হয় এই ভেবে যে তুমি মাটিতে বসেছিলে, আমি মঞ্চে ছিলাম। এমন কৃতিত্বের অধিকারী তোমরা হও। এই মাসে, এটা ইংরেজি নববর্ষ, এটাও প্রার্থনা করব তোমাদের সমস্ত স্বপ্নের সিঁড়িগুলো তোমরা যেন সহজে অতিক্রম করতে পারো। যদি আমার ভারত, অমর ভারত পড়ো। আর পড়ো নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন, সবুজের অভিযান। ভারতবর্ষকে ভালোবাসতে শিখবে। একজন নাগরিকের, একজন মানুষের কী কী কর্তব্য, একজন মানুষ হিসেবে কী করে উঠে দাঁড়ানো যায়, এই দুটো বই পড়লে তোমরা জানবে। আর যদি ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমরা বলি, স্বপ্ন দেখি আমরা, তাহলে আজকের বিজ্ঞানী, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার পড়ো।
উইংস অফ ফায়ার তোমাদের নতুন করে স্বপ্ন দেখাবে এবং ছাত্রছাত্রীদের কী কী করণীয় সেটা তোমরা জানতে পারবে। সব তো এতটুকু সময়ে বলা যায় না। আমার ইচ্ছে করে ছাত্রছাত্রীদের দেখলে অনেক কিছু বলতে। তোমরা আরও বড় হও, বড় হওয়ার পাশাপাশি এই প্রার্থনাও করব, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা কথা আছে, বড় হওয়া ভালো, ভালো হওয়া বড় ভালো। আমি প্রার্থনা করব তোমরা সকলে বড় হবে এবং ভালো হবে, তাহলেই বড় ভালো হবে। এটুকু বলেই তোমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে, তোমাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে এবং বেহালা আপনজনের কর্মধারা আগামী দিনে আরও বলিষ্ঠ হোক, আরও বিস্তৃত হোক, এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। সব শেষে আজকের এই শুভ কাজে আমাকে সামিল করবার জন্য বেহালা আপনজনের যারা এই উদ্যোক্তা অনুষ্ঠানের, তাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আর আশেপাশে আমরা পৌঁছাতে পারি সেই আশীর্বাদ উনি আমাদের করুন, এটুকুই ওনার কাছে আমাদের কামনা। ধন্যবাদ দিদি। গীতাঞ্জলি, গীত বিতান সারা জীবনের সঙ্গে করো। ধন্যবাদ দিদিকে অনেক ধন্যবাদ। দিদি আরেকটু কাজ আছে আপনার। এই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে আমাদের তাকে বিদায় জানাতে হবে তার অমূল্য সময়। অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, কোচিং সেন্টার অঙ্কিতা মণ্ডল, প্রিয়ম কুমার, মেঘ কুণ্ডু, মেঘ কুণ্ডু চলে এসো, মেঘ কুণ্ডু, সুরজিৎ মণ্ডল, মেঘ কুণ্ডু, সুরজিৎ মণ্ডল, মৈত্রী ঘোষ, অয়ন ঘোষ, মেঘ কুণ্ডু, অয়ন ঘোষ, মেঘ কুণ্ডু, প্রভাত, মেঘ কুণ্ডু। আরো কিছু বই আছে, আমরা আরো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। স্যার বলছেন সবাইকে বলতে ভালো থাকতে। আজকে যারা এসছো তোমরা, তাদের ভালো থাকার জন্য একটা ছোট্ট মন্তর দিয়ে যাই। দারিদ্র্য থেকে, অশিক্ষা থেকে যদি সত্যি মুক্তি পেতে চাও, যদি ভালো হতে চাও, একটা ছোট্ট অস্ত্র তোমাদের হাতে আছে, পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। যে কাজটা সবচেয়ে সহজ, পড়াশোনাটা করো। পড়াশোনা ছাড়া ভালো থাকবে না, পড়াশোনা করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। স্যার বললেন সবাইকে বলুন ভালো থাকতে। এরকম যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের সমাজ ভালো থাকবে এই বিশ্বাস আমার আছে। আলো চক্রবর্তী, সরমা মণ্ডল, অন্নপূর্ণা ভট্টাচার্য, সুভাষ মণ্ডল, কমলা বালা, সুমিতা ঘোষ, যতীন হালদার, সনত মণ্ডল। আমি প্রথমে ডাকবো জয়ন্তী ম্যাডামকে। ম্যাডাম আপনি একটু আসুন, গার্জিয়ানরা আপনাকে একটুখানি সংবর্ধনা দেবে। বিপ্লব স্যারকে আমি একটু মঞ্চে ডাকবো এবং হোসেন স্যারকে একটু সামনে আসতে বলবো। স্যার একটু সামনে আসবেন। বিপ্লব পালকে আমি একটু মঞ্চে ডাকবো। এদিকে তাকাও, এদিকে তাকাও। বিপ্লব স্যার, দেখি সবাই একটু তাকাও। আচ্ছা এরপরে আর একটা প্রোগ্রাম হবে, একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে মাইমের, তোমরা দেখো। একটু সবাই বসে পড়লে, যারা মাঝখানে দাঁড়িয়ে আছে একটু বসে পড়ো, তাহলে দেখতে ভালো পাবে। একটু বসে পড়ো সবাই।
পড়লে সাইডে সরে দাঁড়াও। কোথায় এদিকে তাকান। বোধ হয় মানে আমিও খুব কম দেখেছি এই ব্যাপারটা। আমরা নাচ দেখেছি, আমরা গান শুনি, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, কিন্তু যে বিষয়টা তোমাদের এখন পরিবেশন হচ্ছে অনেকেই হয়তো এই বিষয়টা তোমরা কখনো দেখোনি। এটার কোনো কথা থাকে না, কিন্তু অনেক কথা থাকে। কোনো কথা এরা বলে না, কিন্তু অনেক কথা বলে। শুরু হচ্ছে মাইন্ড বিষয়, ওদের
অসাধারণ একটি উপস্থাপনা আপনারা দেখলেন। এটা জোরে হাততালি হোক, আরেকটু জোরে। হাত জমে গেছে ঠান্ডায়। এত সুন্দর একটা অনুষ্ঠানের পর এত আস্তে আস্তে হাততালি, অসাধারণ। সবাই বসে পড়ো, ছাত্রছাত্রীরা সবাই বসে পড়ো প্লিজ, ছাত্ররা সবাই বসে পড়ো। এই অনুষ্ঠানটা যদি সবচেয়ে একদম শ্রেষ্ঠ লগ্নে এসে পৌঁছেছি, এটা যদি সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে এখানে যারা দর্শক হিসেবে গার্জেনরা ছিলেন তারা প্লিজ একটু বাইরে বেরিয়ে যাবেন, তাহলে আমাদের সবাই বসে পড়ো, বসে পড়ো। আজকের অনুষ্ঠান যেভাবে সর্বাঙ্গীন সফল হলো এবং যেভাবে বেহালা আপনজনের প্রত্যেকটা সদস্য তারা দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করেছে, সেই জন্য কোনো কৃতজ্ঞতা, কোনো প্রশংসাই তাদেরকে ভরিয়ে দেওয়া যায় না, সবটাই তাদের প্রশংসা। সাথে সাথে এটাও বলবো, মৌনমুখর, তোমরা কি নতুন জিনিস দেখলে? নতুন কেমন লাগলো? তাহলে যেটা বলতে চাই, তোমরা সবাই প্লিজ একদম শেষে এসে পৌঁছেছি, প্লিজ একটু বসে পড়ো। আমাদের এবারে কিভাবে আমরা খাতা পেন ডিস্ট্রিবিউট করবো একটু আমরা দেখে নিই। প্রথমে 5, 6, 7, 8, 9, 10, 11 এখানে সবাই আছে, যারা ভলেন্টিয়ার তারা কিভাবে ডিস্ট্রিবিউট করে তারা বলে দিচ্ছে। আমি শুধু গার্জিয়ানদেরকে বলবো, ছাত্ররা ছাড়া এখানে কেউ থাকবেন না, ছাত্রীরা ছাড়া কেউ এখানে থাকবেন না। এছাড়া আরেকটা বিশেষ ঘোষণা, বেহালা আপনজন ফ্রি কোচিং সেন্টারে যারা ভর্তি হতে চাও তারা আমার কাছে যোগাযোগ করবে। আমি জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দিরের শিক্ষক, আমার নাম হোসেন স্যার। আমার কাছে ফর্ম আছে, আজকে এই সময়ে দেওয়া সম্ভব নয়। আমার সাথে যোগাযোগ করলে ফর্ম ফিল আপ করে তোমরা মার্কশিটের একটা জেরক্স কপি আমার হাতে তুলে দেবে। যারা এখনো বেহালা আপনজন ফ্রি কোচিং সেন্টারে 9 এবং 10-এ ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে। জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর বয়েজের শিক্ষক আমি মেহেদী হোসেন স্যার। আর গার্জেনরা একটু প্লিজ একটু বাইরে বেরিয়ে যান, প্লিজ একটু বাইরে বেরিয়ে যান। আপনার নাম? আমার নাম মেহেদী হোসেন। বলুন। আমি জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দিরের শিক্ষক। আমি এখানে ইতিহাস পড়ায় দীর্ঘ প্রায় 25 বছর ধরে। আমার মনে হয়েছিল একজন শিক্ষক হিসেবে শিক্ষকের কাজ শুধুমাত্র নয়, মানে আমি আমার নিজের জীবনে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী দেখেছি এবং আমার তখন মনে হয়েছিল যে মেধাকে রক্ষা করাটাও কিন্তু একটা শিক্ষকের কাজের অঙ্গ। এবং আমি নিজে অনেক ছেলেকে হারিয়ে যেতে দেখেছি। একটি ব্যক্তির পক্ষে সমস্ত ছেলেকে সাহায্য করা সম্ভব নয়, আমাদেরও কিছু লিমিটেশন আছে। সেই কারণে আমরা কিছু শিক্ষক এবং শিক্ষিকা মিলে এই বেহালা আপনজন তৈরি করি। বেহালা আপনজন তৈরি করেছে 2017 সালে। আমাদের যেটা ভাবনা ছিল যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা খাতা থাকবে, এটা ছিল প্রথম ভাবনা। তারপরে যখন একটা ব্রাঞ্চে করে 7টা করে খাতা দিতে শুরু করলাম, তখন অভিভাবকরা এসে বলল যে স্যার আমাদের তো উপকার হচ্ছে, এবার যদি একটু ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা করে দেন তাহলে খুব সুবিধা হয়। তখন আমরা 2017 সাল থেকে শুধুমাত্র 4টে বিষয় নিয়ে আমরা ফ্রি কোচিং সেন্টার শুরু করব। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রথমেই কমিটির মেম্বাররা যে ছাত্রছাত্রীদের ফ্রি হলো, আমরা কিন্তু টিচারদের আমাদের মতো করে তাদের ফিজ দেব। কারণ একদম কিছু না দিলে, ফিজ না দিলে সেই কোচিংটা বেশি দিন স্থায়ী হবে না। এই ফ্রি কোচিং সেন্টারের বৈশিষ্ট্য হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে টোটালটাই ফ্রি, কিন্তু এখানে যারা পাঠদান করেন তাদের আমরা আমাদের সাধ্যমতো ফিজ দিয়ে। আপনাদের এটার নাম কি? বেহালা আপনজন। আমাদের সংস্থার নাম হচ্ছে বেহালা আপনজন। 8ম বছর, 8th ইয়ারে এটা পড়লো। হচ্ছে আমাদের 8ম বর্ষ। এবং এখানে যারা আজকে এই 8ম বর্ষে প্রায় বিভিন্ন যারা বেহালার যারা স্কুল প্রধান শিক্ষক শিক্ষিকারা যে যোগদান করেছিলেন, এসেছিলেন বড় চেয়ারম্যান 13 শ্রীমতী রত্নাসুর মহাশয়া,
এসেছিলেন বিভিন্ন স্কুলের যারা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী যাদের নামের লিস্ট বিভিন্ন স্কুল পাঠিয়েছিল, তাদের আমরা খাতা দিয়েছি। এবং আরেকটি আমাদের সবচেয়ে বড় কাজ, যেটা আমরা মনে করি সাংগঠনিকভাবে যে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে একটা 9 থেকে আমরা একজন ছাত্রছাত্রীকে গ্রহণ করি, 9, 10, 11, 12 পাস করার পরে তার পরবর্তী যে কলেজে ভর্তি হওয়া এবং তার যে সেমিস্টার, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে এখন সেমিস্টার হয়ে গেছে, পার্ট 1 বা পার্ট 2 নেই। বছরে 4টে বছরে 8টা সেমিস্টার, 8টা সেমিস্টারই আমরা এই ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। এর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আবার পরবর্তী যে 2 বছর বিশ্ববিদ্যালয়ে তারা পড়ে, অর্থাৎ 4টে সেমিস্টার, তারও কিন্তু সেমিস্টার ফিস আমরা দিয়ে থাকি। এই শুধু সেমিস্টারই নয়, যারা অনার্স নিয়ে পড়ে তাদের অনেক দামি দামি বই থাকে, সেই বইগুলোও তাদের পক্ষে কেনা সম্ভবপর হয়ে ওঠে না অনেক সময়। সেই বইগুলোও আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। অবশ্যই পড়ার পরে সেগুলোকে আমরা বলি যে সে পড়ার পরে বইগুলো আবার পুনরায় ফেরত দিতে, যাতে করে আরও পরবর্তী সে অনার্সের ছাত্ররা যাতে করে সেই বই পড়তে পারে। আপনি আপনাদের যদি ফোন নাম্বারটা বলেন। আমাদের ফোন নাম্বার, আমি এই সংগঠনের সম্পাদক, আমার নাম মেহেদি হোসেন। আমার ফোন নাম্বার 9433320765। এই নাম্বারে কেউ যদি কল করে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন তো? অবশ্যই অ্যাকসেপ্ট করব। থ্যাংক ইউ। কারণ আমরা মনে করি একজন শিক্ষক হিসেবে যে ক্লাসরুমে শুধু পাঠদান করা নয়, তার বাইরেও সুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো একটা শিক্ষকের একটা কাজের অঙ্গ বা শিক্ষকতার একটা অঙ্গ বলে আমরা মনে করি বা বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা স্যার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি জয়ন্তী মণ্ডল, বেহালা আপনজন সংগঠনের সভাপতি। 2016 সালে আমাদের এই বেহালা আপনজনের জন্ম। আজ আমরা 8ম বর্ষে উত্তীর্ণ হয়েছি, 8ম বর্ষ পালন করছি। আমাদের এই সংগঠন শুরু হয়েছিল অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। এই সংগঠন আমরা যে এত স্মুথলি, এত মসৃণভাবে চালাতে পারছি, তার পেছনে যাদের অনুপ্রেরণা, যাদের সাহায্য কাজ করছে, তারা সমাজের বেশ কিছু সমাজ সচেতন ব্যক্তি, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বেহালা আপনজনের যারাই বেহালা আপনজনের কর্মসূচি সম্পর্কে এত হন, এমন কেউ নেই যে তারা বিমুখ করেন আমাদের। তারা তাদের সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। আমাদের বেহালা আপনজনের একটা ফ্রি কোচিং সেন্টার আছে। সেই ফ্রি কোচিং সেন্টারে আমরা 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকি এবং অভিজ্ঞ বিষয় শিক্ষক দ্বারা। এখানে ছাত্রছাত্রীদের কাছে কোনো রকম ফিস দেওয়া হয় না, কিন্তু কোচিং সেন্টারে যারা শিক্ষক ন্যূনতম হলেও আমরা কিন্তু তাদের পারিশ্রমিক দিয়ে থাকি। এই যে কোচিং সেন্টার, এখানকার ছাত্রছাত্রী তাদের সারা বছরের বই খাতা বা অন্যান্য যে সমস্ত শিক্ষা সামগ্রী, সেগুলো কিন্তু আমরা প্রদান করে থাকি। আমরা বাৎসরিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেহালা অঞ্চলের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী তাদের সারা বছরের বিষয়ভিত্তিক যে খাতা, সেগুলো আমরা দিয়ে থাকি। আপনার নাম্বার যদি একটা দেন। আমার নাম্বার আর একটু বলি, আমাদের যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টার থেকে যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ব্রতী হয়েছে, অথচ অর্থের জন্য যাদের শিক্ষা ব্যাহত হওয়ার পথে বা এগোতে পারছে না, সেই সব ছাত্র এবং ছাত্রীদের দিকেও কিন্তু বেহালা আপনজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং বছরে 2বার, এক হচ্ছে শিক্ষক দিবস এবং বাৎসরিক অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই সব ছাত্রছাত্রীদের সেমিস্টার ফিস প্রদান করে থাকি। অর্থ যাতে করে কোনো অন্তরায় না হয়, সেই জন্য বেহালা আপনজনের প্রতিশ্রুতি আমরা আছি ভবিষ্যতের নাগরিক, তাদেরকে সফলভাবে সঠিক জায়গায় উত্তীর্ণ করার জন্য। একটা নাম্বার বলুন। আমার ফোন নাম্বার 7003552918।
আমাদের এই সংগঠনে 5 থেকে 12 পর্যন্ত যে free coaching center আছে সেখানে পাঠদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের জন্য জানাচ্ছি সাধারণ অবশ্যই আমরা সমাজের যে সমস্ত ব্যক্তি সুহৃদ ব্যক্তি যারা সমাজ মনস্ক সমাজ সচেতন তাদের দিকে আমরা আমাদের মানে আহ্বান জানাচ্ছি তাদের প্রতি। তারা যদি আর্থিক এবং মানসিক সাপোর্ট আমাদের দেন তাহলে বেহালা আরও সাফল্যের সঙ্গে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবে এই আশা রাখি। সকলকে ধন্যবাদ। অবশ্যই আমি আশা করব সবাই আমাদের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমরা সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ সকলকে যারা আমাদের সাহায্য করেন, যে সমস্ত কোচিং সেন্টার যেখানে ক্লাবগুলো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই কোচিং সেন্টার তাদেরকেও আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের জন্য আমাদের ধন্যবাদ। এবং সমাজের যে মানুষ একটা সাধারণ শ্রমিক থেকে যারাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের জন্য ধন্যবাদ রয়েছে। হ্যাপি নিউ ইয়ার। আমি অ্যাডভোকেট জয় বিশ্বাস বলছি। আচ্ছা, বেহালা আপনজনের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এর পিছনে অনেক মানুষের কষ্ট এবং তাদের বহু পরিশ্রমের ফলে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছে এবং সারা বছর বেহালা আপনজন ছাত্রছাত্রী কোচিং করানো হয় এবং তাদেরকে বই খাতা তুলে দেওয়া হয়। আজকে আপনারা যে অনুষ্ঠানটা দেখতে পারলেন সেই অনুষ্ঠানটার জন্য প্রথমে কয়েকজন মাস্টারমশাই এবং দিদিমণি ছিলেন, তারপরে আরও সাধারণ লোক যুক্ত হয়েছে। আজকে আপনাদের সবার সহানুভূতি আশীর্বাদ পাথেয় করে বেহালা আপনজন এই অবস্থায় আসতে পেরেছে। আমি বেহালার আপনজনের জন্মলগ্ন থেকেই আছি এবং আগামীতেও থাকব, যাতে বেহালা আপনজন অনেক দূর এগিয়ে যেতে পারে, আরও সাধারণ ছাত্রছাত্রীদেরকে পাঠের মান উন্নত করতে পারেন। বেহালা আপনজনের সার্বিক উন্নয়ন কল্পনা করছি। থ্যাংক ইউ স্যার। আপনি বলুন, আপনার নামটা বলুন। আমার নাম প্রীতেশ চন্দ্র বিশ্বাস। আচ্ছা, এখানে কিভাবে যুক্ত আছেন? আমি আমার সহকর্মী, হ্যাঁ, ওনারা এই অঞ্চলের একদম ফার্স্ট জেনারেশন লার্নার। বহু এরকম ছাত্রছাত্রী আছে দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের সাহায্যে যে পড়াশোনা করার জন্য যে পড়াশোনা করতে চাইলে অর্থ কোনো না কোনোভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, এই বিষয়ে প্রতি মুহূর্তে আপনজন এই লোকালিটিতে যেরকমভাবে আস্তে আস্তে প্রথমের দিকে কিছু বাধা বিপত্তি থাকলো, এই অঞ্চলের এই সাহায্য এবং এই অঞ্চলের ছাত্রছাত্রী স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এই জিনিসটা পড়াশোনাটা আমাদের করতে গেলে আমরা হয়তো অনেক সংস্থায় থাকে, তার মধ্যে লোকালিটির স্থানীয় থ্যাংক ইউ। ভালো থাকবেন, আসবেন, আপনজনের সঙ্গে থাকবেন, আপনজনের সঙ্গে থাকবেন অবশ্যই। হ্যাঁ, ছাত্রছাত্রীরাই প্রতিষ্ঠিত হবে, তারাই আবার সাহায্যের হাত বেরিয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার দাদা।
আমার নাম কৃষ্ণা ভূঁইয়া। হ্যাঁ, সহসভাপতি সহসভাপতি আপনজনের সহসভাপতি। কেমন লাগছে আজকের দিনটা? ভীষণ ভালো লাগছে, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স, হ্যাঁ। ওরা এসেছে হ্যাঁ। ওদের আমাদের আপনজনের তরফ থেকে হ্যাঁ। সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি। যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের আপনজনের আমরা এই শুভকামনা আপনজনের প্রতি রইল। একজন সক্রিয় অনেক অনেক শুভেচ্ছা। দিদি, আপনার নাম? কমলাবালা। আপনি কিভাবে আছেন? আমিও আপনাদের সাথে শুরু থেকেই হয়েছি এবং অনেক ঝড় প্রতিবাদ আচ্ছা। মধ্যে দিয়ে আমাদের আপনার গড়ে উঠেছে। খুব অল্প সংখ্যক বাচ্চা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে আমরা সকলে একসাথে আমাদের উদ্যোগে এবং এই আপনজনের একটা বিশাল প্রচেষ্টা আমরা সফল করতে পেরেছি। আচ্ছা। আগামী দিনে আরও সকলে এগিয়ে আসুন এবং আমাদের এই প্রচেষ্টাকে আরও বেশি ভালো করে বড় করে আর সুন্দর করে সকলকে সাহায্য করুন। তো আমি ভীষণ হ্যাপি। আমি চাই আরও সকল অভিভাবক আমাদের মতন এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন সকলের সাহায্যে। আমরা সাধারণ এই যে বাচ্চাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি, আমরা যেন এদের সব কিছুতে সব রকমভাবে পাশে দাঁড়াতে পারি, এটাই আমি আশা করছি। হ্যাপি নিউ ইয়ার দুই দিদিকে। হ্যাপি নিউ ইয়ার। বড় বড় দুটো ভিডিও আমার এইটা মেমোরি শেষ, এটাতে আমার হাত দাদা করছে আমার। অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। আচ্ছা, এবার আস্তে আস্তে 9-10 আস্তে আস্তে দিয়ে হবে। ক্লাস 9-10 ছেলেরা মেয়েরা আস্তে আস্তে আসবে। আস্তে আস্তে এটা দেখবি তো? অন্বেষা দাস, অন্বেষা দাস, এই চ্যানেলটার নাম চলো কি? এখানে। চ্যানেলটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, কামাল কলকাতা। দেখবি সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে কামালদা বেহালা আপনজনের আজকের প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়লো। দারুণ দারুণ, এক কথা অনবদ্য। আপনজন, সকলের আপনজন হতে পারে। দুটো নাম্বার দেওয়া হলো, এই দুটো নাম্বারে কল করে এদের পাশে থাকুন, আপনজন হয়ে যান। আমার কলকাতা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। টাটা, বাই বাই।